প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 25শে মার্চ 2025 রোজ মঙ্গলবার। কৃষি মার্কেটের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছে স্বপন ডেয়ারি ফার্মে। খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে। আর স্বপন ডেয়ারি ফার্ম মালিক স্বপন ভাই এখান থেকে সকল জাতের গাভী, বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা ক্রয় বিক্রি করে থাকে। এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে, কি সুযোগ সুবিধা এবং কি গ্যারান্টি দিয়ে বিক্রি করবে, সে সকল বিষয়ে স্বপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো। আর দর্শক ভাই আপনারা যেখান থেকেই গাভী, বকনা, ষাঁড় যায় কালেকশন করুন, অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার। বিস্তারিত জানতে আমাদের আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাই। প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন করে থাকেন, তবে কালেকশনটা একটু কম কিন্তু জাত মানটা সেরা রাখার তো চেষ্টা করেন। জি ভাই, আজকে দুটা গরু দেখাবো, বাংলাদেশ কাঁপানো গরু, এক কথায় পুরো বাংলাদেশ কাঁপানো হবে। বাংলাদেশ কাঁপানো দুটা রানী গরু দেখাবো, একটা মুন্ডি থাকবে আর একটা আপনার একদম সাদা। দুইটা গরুই দেখাবো আজকে। দর্শক ভাই আজকে গরু দেখবে শুধু যে গরু কাকে বলে। শুধু সাদা হলে হবে না, জাত মানে কিন্তু ভালো। জি, মানুষ রানী বলে, রানী কাকে বলে, আর গরু কি বডির গরু। প্রথম বিয়ানি গরু দেখাবো, দুইটাই নিজের পালা গরু ভাই, কোনো কালেকশন গরু না, আপনার নিজের হাতে বীজ দেওয়া, নিজের হাতে তৈরি করা বিগ বডির গরু। পালের গরু কেন বিক্রি করবেন? পালের গরু আমরা বছরে 2-4টা গরু পালি ভাই, ব্যবসা করলে পাশাপাশি 2-4টা গরু আমাদের সাইড করে রাখা থাকে। আর পালে যখন রাখেন তখন তো ব্যবসার যেগুলো সর্বসেরা হয় সেগুলো তো রাখার চেষ্টা। জি, আমরা 2-1 হাজার গরু বিক্রি করলে তার মধ্যে 2-4 পিস গরু রাখি। এক কথায় দর্শক ভাই আজকে গরুর চেহারা দেখলেই বুঝতে পারবে যে কথা কাজে মিল আছে কিনা। মানে জাত মানে 100 হবে, দাম 2 টাকা কম বেশি সেটা হচ্ছে পরে বিষয়। জি, আজকে গরু দেখাবো, যেই গরু দেখাবে এই গরু যারা গরু নেওয়ার ইচ্ছা পোষণ করে বা এই ধরনের গরু যারা কিনে তারাই শুধু পারবে। ওই ফোন দিয়ে ভাই 1.5 লাখ টাকার গাভী, 2 লাখ টাকার গাভী হবে না। গরু আজ দেখবে দর্শক, দেখার পরে গরুতে কথা বলবে। সবার উদ্দেশ্যে আগে নাম, ঠিকানা, পরিচয় জানাবেন। আমার নাম স্বপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে বাসা। চলেন আমরা গরু দুটা দেখাই, আগে সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি। ঠিক আছে। স্বপন ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা বকনা নিয়ে আসলেন, কালারটা আসছে একদম সাদা কালার, মাথায় আবার শিং নাই, কি জাত মানে ভাই এটা? জি ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ইন্ডিয়ান একটা মুন্ডি। হলস্টাইন ফ্রিজিয়ান বর্ডার ক্রস মুন্ডি হবে একদম। জি, বর্ডার ক্রস না হলেও গরুটা এখনই যে হাইট নিছে, সচরাচর বিগ বডির গরু, আর এটা হলো অদাঁত, এখনো দাঁত হয় নাই, তাই এই হাইট। এর উপরে কিন্তু বকনা প্রেগন্যান্টের হাইট হয় না, এখনো দাঁত বয়স হয়নি। কি অবস্থাতে আছে এটা? এখন এটা আপনার 6 মাস 20 দিনের প্রেগন্যান্ট। 6 মাস 20 দিন 100% এখন চেক করে নিতে পারবে। হ্যাঁ, অলরেডি উলান পালানের ঝোল চলে আসছে, নিজের হাতে বীজ দেওয়া, নিজের হাতে তৈরি করা। প্রোগ্রামের আগেই বলছি যে আজকে গরু দেখাবো দুইটা নিজের হাতে পালা গরু, একদম পালের গরু আজকে বিক্রি হবে। এবং কেমন জাত মানে এটা দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন জাত মানে গরু ছিল এগুলো। এই গরু দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে এটা দেশের গরু না। আগেই বলছি ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা মুন্ডি গরু, বকনা থেকে না, নিজের হাতে প্রেগন্যান্ট করা। জন্মলগ্ন থেকে তো একদম মুন্ডি হবে। জন্মলগ্ন মুন্ডি, এগুলো পাঞ্জাবি মুন্ডি। যেহেতু নিজের হাতে বীজ করা, কি ধরনের বীজ দেওয়া আছে? হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে। আর ওর মা মুন্ডি, যেহেতু বাচ্চাটা আল্লাহর রহমতে একটা মুন্ডি বাচ্চা আসলে আলহামদুলিল্লাহ। হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে, তবে মুন্ডি হবে কি সিংহালা হবে এটা তো আর শিওর না। না, মুন্ডির তো আর আলাদা করে কোনো বীজ হয় না। মুন্ডি ওর মার থেকে জাত উন্নয়ন হয়। ওর মা যেহেতু মুন্ডি, বাচ্চা মুন্ডি হওয়ার সম্ভাবনা আছে, আশা করা যায় বাচ্চাটাও মুন্ডি হবে। জি, এবং অলরেডি তলাবাট হালকা একটু রস দিয়ে দিছে, এটা দেখলে বুঝতে পারবে যে আসলে প্রেগনেন্ট আছে কি না। জি। আর গরু দর্শক ভাই দেখুক, যে রাজশাহী হোক আর পাবনায় হোক, মানুষ বকনা দেখে এই ধরনের প্রেগনেন্ট সচরাচর 2-1টা কেউ দেখাইতে পারছে কিনা। মুখের কথাই তো হবে না, গরুর দিকে তাকায় দর্শক ভাইরা, যেমন কালার তেমন জাত মানে ভালো আছে, সব দিক দিয়ে 100-100। এর থেকে জাতমানের গরু আমি মনে করি বাংলাদেশে হয় না। এই গরুগুলো যখন বাচ্চা হবে দুধ হওয়ার আইডিয়া করা যায় কেমন? এগুলা দুধ তো ভাই কপাল। তারপরে মানুষজন বলে না 25-30 লিটার গরু, এগুলা প্রথম বিয়ানে 25-30 লিটার আশা করা যায়, যেহেতু ইন্ডিয়ান গরু। প্রথম বিয়ানে 25 থেকে 30 লিটার একটা আইডিয়া। আর যেহেতু প্রেগনেন্ট কেবলমাত্র 6 মাস, এখন নিলে তো বাচ্চারা গ্যারান্টি, সুস্থতার গ্যারান্টি। হ্যাঁ, সুস্থতা, বাদ দেওয়ার সব গ্যারান্টি। দুধের কোনো গ্যারান্টি থাকবে না, সমস্যা হয় না। না, দুধের তো প্রথম বিয়ানি গরুতে কি করে গরু জাতমানের উপর নির্ভর করে বলবো যে বাংলাদেশের তাপমাত্রা যদি 25-30 লিটার দুধ হয়ে থাকে কোনো গরুতে, এই গরুতে তাহলে এগুলো হতে হবে। জি। দাম রাখছেন? এই দুইটা গরু আছে, দুইটা গরু যে দর্শক ভাই নেবে একটু আলোচনা সাপেক্ষে নেবে। এখন সিঙ্গেলে নিক অথবা জোড়াতে নিক, দাম বলবেন না? না, কোন দর্শক ভাইকে একটা আবদার থাকবে, গরু দুটা যদি জোড়াতে নেয়, একই জায়গার গরু একই জায়গায় গেলে
সব থেকে ভালো থাকবে। অনেকের প্রশ্ন থাকে ভাই এই জায়গায় যে ভিডিওতে যেহেতু দেখাচ্ছে এবং বিক্রি করবে, সেক্ষেত্রে দাম চাচ্ছে না কেন? দাম চাচ্ছি না, যেহেতু প্রোগ্রামে দিছি, বিক্রি করার উদ্দেশ্যেই দিছি। জি। দর্শক ভাইরা ফোন দিলে আলোচনার সাপেক্ষে, অনেক দর্শক ভাই আছে গরুর জাত মানছে না, এটা একটা বিগ বডির গরু, এটা বকনা কিনতে লাগলো 2 লাখ টাকা লাগে। জি। এখন যাদের ধারণা নাই, যখন দাম চাবো তখন অনেকজন অনেক মন্তব্য করবে। জি। আসল কথা যারা নিবে তারা এমনি গরু দেখলেই ফোন দিবে, 2 কথা ইনশাল্লাহ হয়ে যাবে। একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারের সঙ্গে আলোচনা করে নিতে পারবে। জি ভিডিওর 1 নাম্বার আর দেখাবো মূলত 2টা। জি পাশে 2 নাম্বার ছেলে যেটা নিয়ে আসছেন, এটার কালারটা একদম সাদা। এটা কি জাত মানে? জি, অনেক খামারি ভাইরা তো বলে রানী বিটের গরু, রানী বলতে তো জাত নাই, হলস্টাইন ফ্রিজিয়ানি, কিন্তু ওর চোখের ভুরু সাদা, শিং সাদা, মানে ওর সৌন্দর্যের উপর রানী হয়। হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে সর্বোচ্চ পার্সেন্ট জি। যেগুলো এবং কালারফুল যেগুলো, সেগুলোকে বলে রানী জি, সংকর। এটা একটা গরু, এত বড় গরু, প্রথম বিয়ানি গরু আমি কখনো দেখি নাই যে প্রথম বিয়ানে এত বড় গরু জি। হয়। দাঁত বয়স কয়টা হয়েছে? এটা 2টা ছিল, দাঁত 4টাতে যাচ্ছে, মানে নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত হচ্ছে, প্রথম টাইম তো বাচ্চা যে দেবে। প্রথম টাইম বাচ্চা দিবে, 22-23 দিন সময় নেবে এখন এখন। আছে প্রেগনেন্ট, বাচ্চা হওয়ার সময় আছে 22 থেকে 23 দিন। জি। বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে। হ্যাঁ অবশ্যই, যে কোনো প্রান্তে নিয়ে যেতে এবং পারবে। প্রেগনেন্ট নিলে 8 জোড়া 100% গ্যারান্টি পাবে। 100% গ্যারান্টি। এটা থেকে প্রথম বিয়ানে 2000 আইডিয়া করে দেব। এটা তো ভাইয়া, এটার মায়ের, এটা কিন্তু ওর মায়ের প্রথম বাচ্চা, এটা ঘরের বাচ্চা। জি। এটা প্রথম বিয়ানে ওর মায়ের রেকর্ড ছিল 25 লিটার। এখন মানুষ বলতে পারে মুখ গল্প, মুখ গল্প না ভাই, জি। গরু আছে, ওর মাও আছে এখনো। মাটা তো চাইলে দেখে শুনে নিতে জি, পারবে। দেখে শুনে দেওয়া যাবে, সমস্যা নাই। এটার থেকে আপনার একটা আইডিয়া যে 25 লিটার দুধ হবে। জি, তবে প্রথম যত বিয়ানে pregnant- আশা করা যায়, কারণ একটা গরুর দুধ হইতে লাগলে ওর তো একটা বডিরও প্রয়োজন আছে, দুধটা আসবে কোথায় থেকে, জাতমানের প্রয়োজন আছে, যা কিছু দরকার। ওর একটা যে বডি আছে, 40 লিটার দুধ দেওয়ার মতো বডি আছে, কিন্তু প্রথম বিয়ানি গরু জি। 25 লিটার আশা, দর্শক বাইরা ধরে নেবে 25 লিটার আশা করা যায়। তবে যে ক্রেতা নিবে সকল কিছু দেখে শুনে নিতে পারবে। জি। এখন নিলে পাবে সুস্থতার গ্যারান্টি। প্রেগনেন্ট চেক করে নিতে চাইলে প্রেগনেন্ট চেক করে নিতে যে পারবে। এটা অলরেডি উলান ছাড়ে দিছে, এই গরুগুলা আসলে বাচ্চা দেওয়ার 2-4 দিন আগে এইগুলা আপনার পুরা উলানটা ছাড়বে, এখন অলরেডি ঝোল চলে আসছে। দাম রাখছেন? 2টা গরু যে দর্শক ভাই নিক, আলোচনার সাপেক্ষে বিক্রি করব। দামটা থাকবে আলোচনা সাপেক্ষে, নাম্বার দেওয়া থাকবে, নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। জি। নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বার জানাবেন। 01829675441। ইমো হোয়াটসঅ্যাপ আছে। জি যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবে। জি খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা, আর যেহেতু প্রেগনেন্ট গাভী, প্রেগনেন্টে যা যা দেখার প্রয়োজন দেখতে পারবে। জি অবশ্যই। স্বপন ভাই, এই গরুগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।